বছর মাঝে দেখা হয় না। একজন দুইজন একই সাথে আইএ পর্যন্ত পড়ছে বাংলাদেশে, একজন চলে গেছে ফাঁকে বিদেশ, 5 বছরের মধ্যে যোগাযোগ নাই। 5 বছর পর বিদেশে আসছে, হাটের মধ্যে দেখা। 20-30 জন মাঝে চোখে চোখ পড়ে গেছে, এই জায়গা থেকে ডাক দেখা, শালা কোথায় ছিলি এতদিন? আরে শালা পরিচিলি কোথায় দেখিনি। দুইজন শুরু করছে কিন্তু শালা দিয়া আইসে জড়ায় ধরে সময় দিয়ে দুইজনের মুখ ভিজে ফেলাই দিচ্ছে, জড়াধড়ি কোলাকুলি, সবাই মনে করছে শালা দিয়ে শুরু হচ্ছে, মনে মারামারি লেগে গেছে। সারানোর চেষ্টা করে কথা কইতে সব করে আমার বাল্য বন্ধু। এ জায়গায় শুরু হয়েছে যা দিয়ে আর এক জায়গায় শুরু হয় তাই দিয়ে, দুইজনের ভিতরে অনেক দিনের গ্যাঞ্জাম। হাটের মধ্যে শালা দিয়ে শুরু করে, ও যদি শালা কয় ও যদি শালা কয়, তাহলে তো আমার বিয়ে মরবে না কখন? 40 বছর পরে যখন নবুয়তি পাইছে, তখন সৎ কাজের আদেশের পাশাপাশি অসৎ কাজের নিষেধ করা লাগছে। তৎকালীন সৌদি আরবের গভর্নর মিস্টার আবু জাহেল, যেই আবু জাহেলের জবান দিয়ে একবার এক মিটিং এর ভিতরে ঘোষণা হলো, ভাতিজা মোহাম্মদ, তোমার প্রশংসা করার ভাষা আমার জানা নাই, তুমি এত ভালো মানুষ যে তোমার প্রশংসা আমি যে ভাষা দিয়ে করব তাতেই তোমার কম হয়ে যাবে। মা আনতা মাতিহুহা ইয়া মাইয়ুসাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারে লা বালান্তা হাজিহা, তোমারে যদি সূর্যের সাথে তুলনা করি তাও তোমারে খাটো করা হবে, চন্দ্রের সাথে তুলনা করি তাও তোমারে খাটো করা হবে, তোমাকে কাহারোর সাথে তুলনা করার মতো ব্যক্তি তুমি নও, তোমার প্রশংসা করার মতো আমার ভাষা নাই। তবে সংক্ষেপে বলে দেই, আদম সন্তানের মধ্যে তোমার মতো আজও পর্যন্ত হয় নাই। আর আমার শিক্ষা দীক্ষা যোগ্যতা বলে বলতে পারি, কিয়ামত পর্যন্ত তোমার মতো সন্তান আর হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি একটা তদবির করে যাই, কবিরাজি করে যাই, অনেকে খারাপ স্বপ্নে দেখেন, আছে না? ভয় স্বপ্নে দেখেন, আগুন স্বপ্নে দেখেন, জিন স্বপ্নে দেখেন, বাঘে দাবলায়, সাপে দাবলায়, এ মারে ও মারে, মরা স্বপ্নে দেখেন, ইত্যাদি আজে বাজে স্বপ্নে দেখেন। এই স্বপ্নের তাবিজ আর কিছু না, সহজে একটা তাবিজ আপনাকে শিখিয়ে দেই। আজে বাজে স্বপ্নগুলো দেখায় বেশিরভাগ শয়তানে, জিনে আর শয়তানে বাজে স্বপ্ন দেখায়। এই স্বপ্নের হাত থেকে বাঁচতে জন্য সংক্ষিপ্ত তদবির আর দিতে পারলে সবচেয়ে ভালো হয়। আপনার বুকের উপরে রাখলে শোয়ার সময় শেষবার, যার পরে আর কথাবার্তা বলবেন না, বলে মা দোয়া দুরূদ সব পড়ার পরে বুকের উপরে আঙ্গুলের মাথা দিয়া আইন। ডাক্তাররা রোগী থেকে পয়সা কামাই করে, ডাক্তাররা রোগী দেখলে পয়সা পায় না। সব ডাক্তার কি ফি সাবিলিল্লাহ খেদমতের নিয়তে ডাক্তারি করে? 99% ডাক্তারই রোগী দেখে, চিকিৎসা করে ইনকামের জন্য। কিন্তু রোগী থেকে পয়সা যদিও ইনকাম করে, তবে প্রত্যেকটা ডাক্তার চিকিৎসার পরে মনে মনে দোয়া করে, রোগীর চাইতে বেশি দোয়া করে, আল্লাহ আমার হাতে যেন রোগীটা সুস্থ হয়ে যায়। আমার বিশ্বাস এরকম যে ডাক্তার চিকিৎসা করে দোয়া করে যে আল্লাহ আমার হাতে যেন রোগীরা সুস্থ হয়ে যায়। তো কোন ডাক্তারের হাতে যদি রোগী সুস্থ হয়ে যায়, তাহলে রোগী যেমন খুশি হয়, তার চাইতে ডাক্তার কিন্তু বেশি খুশি হয়। কোন চেয়ারম্যান সাহেব যদি 5 বছর চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানই করে সরকারি সুযোগ সুবিধা কিছু পাইলে তো সেটা উপভোগ করবেনই, এটা আসবেই। জানালা কাটলে যেমন আজানের আওয়াজ আসে, এরকম বাতাসটা আসে, তেমনি সরকারি সুযোগ সুবিধা আসলে উপভোগ করবেন। সম্মানের চেয়ারটা ব্যবহার করে একটা আনন্দ উপভোগ করবেন। তবে চেয়ারম্যান সাহেব যদি তার 5টা বছর সুন্দরভাবে কোনো দোষারোপ ছাড়া, কোনো কলঙ্ক ছাড়া, নিষ্কলঙ্ক ভাবে 5টা বছর অতিক্রম করতে পারে, তার থেকে জনগণ যে পরিমাণ সন্তুষ্ট হয়, চেয়ারম্যান সাহেব নিজে ব্যক্তিগত তার চেয়ে বেশি সন্তুষ্ট থাকেন। সেম আমরা বক্তারা আপনাদের কাছে ওয়াজের দাওয়াত রাখি, যেদিন থেকে রাখি সেদিন থেকে দোয়া করি, আল্লাহ তোমার বান্দারা কিছু হিদায়াতি কথা শোনার জন্য আমাদেরকে দাওয়াত দিয়েছে। এটা আমাদের উলামায়ে কেরামদের নৈতিক দায়িত্ব। আজ আমাদের নামে পোস্টার হয়, প্যান্ডেল হয়, গেট হয়, কত সুনামের সাথে আমাদের প্রচার হয়। এটা বিলকুল আমাদের দাবি না, এটা আমাদের দাবি হওয়া উচিত না, বরঞ্চ এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা অ্যাডভান্স হব, আমরা নবীওয়ালা জিম্মাদারি আগায় আপনাদের কাছে পৌঁছাবো, এটাই ছিল আমাদের জিম্মাদারি। তো ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে এবং মুসলমানদের ভিতরে আল্লাহ তাআলা অনুভূতি ঢুকিয়ে দিয়েছেন যে হ্যাঁ, ইসলাম যেমন তার শান হবে তেমন। কথা বলেন, ইসলাম শানওয়ালা। হাদিসে আছে ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সৌন্দর্যকে ভালোবাসে।
আল্লাহর শরীয়তের বিধানের গণ্ডির মধ্যে থেকে, শরীয়তের বিধিবিধানের গণ্ডির মধ্য থেকে যথাসাধ্য সুসজ্জিত হওয়া, এটা আল্লাহ পাক অপছন্দ করেন, এটা পছন্দ করে। সুন্দর প্যান্ডেল, সুন্দর লাইটিং, ভালো মাইক, ভালো একটা প্যান্ডেল মঞ্চ তৈরি করা, এটা ইসলামের জন্য, ইসলামে নিষেধ না। আপনি দামি পোশাক পরেন, 50,000 টাকা দামের শাল পরেন, 1 লক্ষ টাকা দামের কোট পরেন, বিলকুল দোষ না। নবী যতদিন গরিব ছিলেন ততদিন গরিবেরা হালাতে কাটাইছে। খয়বারের যুদ্ধের পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী হয়ে গেছেন। হুজুর নিজে হাতে 5টা উট বিক্রি করে একটা শেরওয়ানি তৈরি করেছেন। 5টা উটের দাম, এখনকার দামও যা, তখনকার দামও কিন্তু তাই। কোন জিনিসের দাম এলোমেলো ভাবে বাড়ে নাই, সব জিনিসের দাম একই গতিতে আছে। আজ থেকে 20 বছর আগে 1 ভরি স্বর্ণের দাম ছিল 5,000 টাকা, এখন 1 ভরি স্বর্ণের দাম 70,000 টাকা। ওই সময় 1 ভরি স্বর্ণ বিক্রি করলে যে সাইজের একটা গরু কিনতে পারা যেত, এখনো 1 ভরি স্বর্ণ বেচলে সেই সাইজের একটা গরু পাওয়া যায়। কতক্ষণ? তাহলে দাম বাড়ে কমে নাই, জায়গা মতো চলতেছে। সে সময় একটা কিষেন দিলেও দৈনন্দিন জীবন যাপনের যা কিনতে পারতেন, এখন একটা কিষেন দিলেও সেই টাকাতে তাই কিনা যায়, ঠিক কিনা? তা খালি সরকারের দোষ দিয়ে লাভ কি? জায়গায় জায়গায় আছে কেউ সরকারের দোষ দিতে পারলে পরে একে এদিক ওদিক টাকাটা চেঁচিয়ে ফেলাই দেয়। আমি আবার গোপালগঞ্জে বাংলা, আমাকে আশেপাশের বাংলা না করলে আমার তৃপ্তি হয় না। গতকাল মতিঝিল মাহফিল ছিল, সব ভালো পারসন শ্রোতা ছিল, একই কায়দা। আমি মাঝে মাঝে দোয়া করি, আল্লাহ তুমি মাননীয় প্রধানমন্ত্রীকে পুলসিরাত পার আসান করে দিও। আমি বললাম, আপনারা এটা আমিন করবেন না? বলেন না আমিন? রাজনৈতিক ভাবে ভেজাল থাকলেও পারে, বাংলাদেশ 12 কুতুবের দেশ, সব দলের শ্রোতা মাঠে থাকে। তবে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকর আদায় করতে পারে না, সে আল্লাহর শুকর আদায় করতে পারে না। পাক্কা 4 ঘন্টা গতকালকে মাওয়া ফেরি পার হইতে লাগছে। যদি ব্রিজটা ক্লিয়ার হয়ে যায়, মাত্র 7 মিনিটে 8 মিনিটের মধ্যে আমি চলে আসবো ইনশাআল্লাহ। 12 ঘন্টা কুয়াশায় আটকে থাকি ফেরিঘাটে, আল্লাহ তাআলা আসান করে দেবে যদি ব্রিজটা হয়ে যায়। তাহলে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে আমরা এই বঙ্গের 3টা বিভাগের মানুষের যাতায়াত আসান হবে, 21টা জেলার মানুষের যাতায়াত আসান হবে। শুধু 21 জেলা নয়, ওই পাশে আরো কিভাবে আসবে না? তাহলে গোটা বাংলাদেশের মানুষের যাতায়াতের পথ আসান করে দিলেন যিনি, আল্লাহ তাআলা তাকে পুলসিরাত পার হওয়া আসান করে দিন। এই পাশে আমিন কম করছে, আপনাকে বলি বগুড়া নাকি? সবাই বলেন আমিন। দলমত নির্বিশেষে বলবো আমিন। ও দোস্ত, নেত্রী যদি জান্নাতে যায়, তাহলে নেত্রী জান্নাতে গেলে এমনই নেত্রী আমাদের, কখনো উল্টো ভাববেন না আমাকে আমি হিসাব নিকেশ করে কথা বলি। যাহা কিছু পাইতেছে জননেত্রী একা খাচ্ছে না, 4টে করোনার্থীর তাও আইলে আমাকে ভাগ করে দেয়, তাই না? এমনকি যদি করোনাও আনতে পারত তাও ভাগ করে দিত। তবে দুঃখের বিষয় হলো, যা দেয় ভাগ করে দিতা পথের তো অন্য দিক চলে যায়। আমার ভয় হয় যদি প্রধানমন্ত্রী বলতো, আমি আমেরিকাতে 20 কোটি করোনা আনছি, তোমরা ভাগ করে দাও, তাও মনে হয় কেউ চুরিয়ে রেখাতো। তো উনি যদি পুলসিরাত পার হয়, আমাদেরকে ধুয়ে যাবে না। কাজে কাজে আমরা ওনার সাথে যাই, উনি আমাকে নেওয়ার চেষ্টা করবে। কাজেই সে দোয়া করা কি দোষ নাকি? কেউ সমালোচনা করে, উনি কি উনার টাকায় দিয়ে করতেছে নাকি? উনি চায়নার ইঞ্জিনিয়ার, বাংলাদেশে মিস্ত্রি, আমাকে টাকা দিয়ে করতেছে, তো উনার কি? বোকা, চায়নার ইঞ্জিনিয়ার কি এখন হয়েছে দুনিয়ায় না আরো আগে ছিল? চায়নার ইঞ্জিনিয়াররা প্রযুক্তিতে বর্তমানে শীর্ষে, ছোট থেকে বড় চায়নারা একে চলে যাচ্ছে। এই চায়নার ইঞ্জিনিয়াররা বহু আগে ছিল, এদেশের রাজমিস্ত্রিরা অনেক আগে ছিল, আর আমার তোমার টাকাও মেলে আগে ছিল। এতদিন কেউ বানাইলি কতক্ষণ? কাজেই যে করেছে তার শুকর আদায় করাই লাগবে, ঠিক কিনা? আল্লাহ
আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, বলেন আমিন। তো দোস্ত, আমরা এখানে যারা এসেছি বড়দের ছাত্র চাই আসছি, অত্যন্ত মহব্বতের আমার চেয়ারম্যান সাহেব। মানুষের কারণে মানুষের ভিতরে সুবিধা অসুবিধার সৃষ্টি, একই কথা বোঝার পার্থক্য আর বাচন ভঙ্গির পার্থক্য তর্জমা পাল্টে যায়। কতক্ষণ হাটে যে দুই বন্ধু দেখা হয়েছে 5 বছর মাঝে দেখা হয় না, একজন দুইজন একই সাথে আইএ পর্যন্ত পড়ছে বাংলাদেশে, একজন চলে গেছে ফাঁকে বিদেশ, 5 বছরের মধ্যে যোগাযোগ নাই। 5 বছর পর বিদেশে আসছে, হাটের মধ্যে দেখা। 20-30 জন মাঝে চোখে চোখ পড়ে গেছে, এই জায়গা থেকে ডাক দেখা, শালা কোথায় ছিলি এতদিন? আরে শালা পরিচিলি কোথায় দেখি? দুইজন শুরু করছে কিন্তু শালা দিয়ে আইসে জড়ায় ধরে সময় দিয়ে দুইজনের মুখ ভিজে ফেলাই দিচ্ছে, জড়াধড়ি কুলাকুলি, সবাই মনে করছে শালা দিয়ে শুরু হচ্ছে, মনে মারামারি লেগে গেছে। চালানোর চেষ্টা করে কথা কইতে সব তোর আবার বাল্য বন্ধু। এ জায়গায় শুরু হয়েছে যা দিয়ে আর এক জায়গায় শুরু হয় তাই দিয়ে, দুইজনের ভিতরে অনেক দিনের গ্যাঞ্জাম। হাটের মধ্যে শালা দিয়ে শুরু করে, ও যদি শালা কয় ও যদি শালা কয়, তাহলে তো আমার ভিড় মারবে না, কপাল বক্তে লাগে যাবে তুমুল গ্যাঞ্জাম। একই শব্দ, সুরের পার্থক্য, তর্জমার পার্থক্য হয়ে যায়। একই কথা বোঝাই দেয় একরকম, বোঝে আর একরকম, তখনই কিন্তু ঝামেলা সৃষ্টি হয়। ডাক্তার সাহেবের কাছে গেছে, ডাক্তার সাহেব ওষুধ বোতল বলে ওষুধ পানি এলা ওষুধ দিয়েছে, মনে আছে নি মুরব্বীর আগে? বোতলে ওষুধ দিয়ে চুন দিয়ে দাগ কাটিয়ে দিত, 6 দাগ, সকালে 1 দাগ, দুপুরে 1 দাগ, বিকেলে 1 দাগ খাওয়া। চুন দিয়ে দাগ কাটিয়ে দিয়েছে 6 দাগ, শিখাই দিয়েছে সকালে 1 দাগ, দুপুরে 1 দাগ, বিকেলে 1 দাগ খাওয়া। 2 দিন খাইয়ে আইসে খাওয়া কি হয়েছে? রোগী 2 দিন খাইয়ে আইসে কয় ডাক্তার কিচ্ছু হয় নাই, আরো জিভে চলে গেছে। এ শয়তানের পানি ওষুধ খালি জিভে চলে নাকি? তোমাকে ওষুধ খাতি করছো, তুমি তো দাগ সাইটি দাগ খাতি করছো, সেই চুরির দাগ জিভে সাইটি উঠে তোমার জিভের কাউ সারা। এই জায়গা দাগ মানে কি দাগ না দাগ বরাবর পানি? বুঝাইতেছে দাগ মানে দাগ বরাবর পানি, ও বলছে দাগ মানে দাগ। তখনই খাইয়ে দেয়, জিভে চলে যায়। কথাক্ষণ ঠিক না? বুঝানোর চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করুক, সবাই বলে আমিন। আমি আরো খুশি হচ্ছি, আর একটু ফিল অন্য জায়গা হলে ভালো হইতো। এই কোনার মধ্যে এদিক সেদিক হইলে কেমন যেন কথা বলতে বাধা লাগে। তারপরও চেয়ারম্যান সাহেবের মনে তামান্না, বাড়ির থেকে মহিলাদের ইচ্ছা যে আমাদের মসজিদের পাশে মহল্লাবাসীদের ইচ্ছা যে এখানেই হবে মাহফিল, আর এই সুবাদে মহিলারা ভিতরে বসতে পারছে। ওয়াজ সকলের জন্য, কথা বলেন ঠিক না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বয়ান করতেন, মহিলারা বলতেন। সাহাবায়ে কিরামরা শুনতেন বয়ান ফিল্ডে, ভিতরে আয়েশা সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মহিলারা প্রস্তাব রাখছে যে হুজুরের কাছে আপনার মাধ্যমে একটা প্রস্তাব পাঠান। কি প্রস্তাব? ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা নাবিয়্যুন লিল জামিইন নাস খাস লাইসা খাসা লাস্তা খাসাতাল লিরিজাল। ওগো নবী, আপনি গোটা মানব জাতির নবী, আপনি শুধু পুরুষের নবী নন, আপনি শুধু মহিলাদের নবী নন, আপনি গোটা মানব জাতির নবী। আমার নবী শুধু মানুষের নবী নন, আমার নবী শুধু পুরুষের নবী নয়, আমার নবী শুধু নারীদের নবী নয়, আমার নবী শুধু মুসলমানদের নবী নয়, আমাদের নবী মুসলমানদের নবী, আমাদের নবী হিন্দুদেরও নবী, আমাদের নবী বুদ্ধদেরও নবী, আমাদের নবী খ্রিস্টানদেরও নবী। কথা বলুন ঠিক কি ঠিক না? আমাদের নবী জিনদের নবী, আমাদের নবী ফেরেশতাদের নবী, আমাদের নবী 18,000 নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মখলুকাতের নবী। লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খারাজাল ইনসানু মিন আদামি। আমার নবীকে না বানাইলে আল্লাহ পাক অনেক কিছু বানাইতেন না, তন্মধ্যে গোটা মানব জাতিকে বানাইতেন না নবীকে না বানাইলে। জোরে কন্যা ঠিক কি ঠিক না? ওগো নবী, আপনি শুধু পুরুষদেরকে বয়ান করেন, আমরা মহিলারা তো আপনার বয়ান শুনতে পারি না, সামনে যাইতে পারি না, আমরা কি আপনার নুরানি মুখের বয়ান শুনবো না? হুজুর বললেন ঠিকই বলেছ, তোমরা আমার উম্মত, আমিও তোমাদের নবী, তোমরা আমার বয়ান শুনবা। সিস্টেমটা কিভাবে করা যায়? মাঠে বয়ান করি সে জায়গা তোমরা যাইতে পারো না, মসজিদে বয়ান করি সে জায়গা তোমরা যাইতে পারো না, কাজেই বাড়ি বাড়ি বয়ানের সিস্টেম গুলো কেমন হয়? এক মহল্লার মহিলারা এক বাড়ি বসবা, আমি 2-5 জন পুরুষ সাহাবা নিয়ে বাইরে বসে বয়ান করব, তোমরা মহিলারা ঘরের মধ্যে শুনবা। আমাদের তো এখন মাইক হয়ে গেছে, মাইকের ওসিলায় দূর দূর থেকে আওয়াজ শোনা যায়, ঘরের মধ্যে থাকলেও মহিলারা শুনতে পারবে, কিন্তু
নবী পাকের আওয়াজ ঘরের মধ্যে মহিলারা কিভাবে শুনবে? আমার নবী আপনার নবীর মুখের আওয়াজের মধ্যে আল্লাহ পাক মুজিজা রেখেছিলেন, কণ্ঠের মধ্যে আল্লাহ বরকত রেখেছিলেন। লক্ষ লক্ষ মানুষ যদি একই মাঠে বসা থাকতো, বিনা মাইকে সামনের মানুষটা যে আওয়াজে শুনতে পারত, 1 লক্ষতম পিছনের মানুষটা হুবহু একই আওয়াজে শুনতে পারত। বাহিরের মানুষ যেভাবে নবী পাকের বয়ান শুনতেন, ঘরের ভিতরে মহিলারা সেভাবে বয়ান শুনতে পাইতেন। আওয়াজে কোনো কম হতো না, কোনো তো সমস্যা হইতো না। এভাবে নবী পাক নারী আর পুরুষদেরকে বয়ান করতেন। আমার বিশ্বাস আজকে মাহফিলটা সেই নকশে নমুনায় সুন্নতি তরিকার সাথে কিছুটা মিল হবে। বাহিরে আপনারা পুরুষরা, ভিতরে ঘরের ভিতরে মা বোনরা আছে। আরো খুশির বিষয়, বিভিন্ন জায়গায় মহিলারা আসে মাহফিল শুনতে, তবে বাহিরে বিচরণ দেখা যায় মহিলাদের। এখানে মহিলাদের যাতায়াতের পথ ভিন্ন, 100% পর্দার সাথে তাদের ব্যবস্থা ভিতরে রাখা হয়েছে। কাজেই আমরা সকলে সুন্নতি তরিকার বয়ান শুনবো, সুন্নতকে শিখবো, সুন্নতকে জিন্দেগিতে ফিট করার চেষ্টা করবো। কথা বলুন ঠিক কি ঠিক না? ওয়াজের সার অংশ আগে বুঝতে হবে। আমরা যত বয়ান করি, উলামায়ে কেরাম যা বয়ান করি, তার মূল মওযু আর বিষয় হলো দুইটা। একটা হলো সৎ কাজের আদেশ, আর একটা হলো অসৎ কাজের নিষেধ। কথা বলেন? একটা হলো সৎ কাজের আদেশ, আর একটা হলো অসৎ কাজের নিষেধ। একটা হলো সমস্ত ইবাদতের প্রশিক্ষণ দেওয়া, আর একটা হলো সকল গুনাহগুলোর পরিচয় করায় দেওয়া। কারণ গুনাহকে গুনাহ হিসেবে না জানলে গুনাহ থেকে তওবা করা যায় না, গুনাহকে গুনাহ হিসেবে না জানলে গুনাহ থেকে ফেরা সম্ভব হয় না। আর ইবাদতকে ইবাদত হিসেবে সঠিকভাবে না জানলে সঠিকভাবে ইবাদত করা সম্ভব হয় না। আর এই সমন্বয় মিলাইয়া সব কিছু মিলাইয়া এর নাম হলো আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। হে আখিরি জামানার নবীর উম্মত, বিগত অন্যান্য নবীদের উম্মত ছিল, সব নবীর উম্মতের মধ্যে এবং এই নবীর উম্মতের মধ্যে তোমরা ওই উম্মতগুলি সবচেয়ে ভালো। কুনতুম খায়রা উম্মাত, সবচেয়ে ভালো উম্মত তারা যারা তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবা আর অসৎ কাজের নিষেধ করবা। কথা কিন্তু বুঝতে হবে, আগে আমি বলছি, সৎ কাজের আদেশ দিবা আর অসৎ কাজের নিষেধ করবা। এই কাম যেই করবা, অ্যানিম্যাল এভরিবডি, প্রত্যেক ওই মানুষটা সর্বশ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার। দোস্তরে, সৎ কাজের আদেশ যে দেবে সেই ভালো, অসৎ কাজের নিষেধ যে করবে সেই ভালো। তবে এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ কইরা শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য গুনায় আরেকটা সবক রয়েছে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এমত অবস্থায় যে তুমি ঈমানদার হতে হবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে কোন নারী আর পুরুষ যদি ভালো আমল করে, নেক আমল করে, আল্লাহ পাক বলেন ফালানুহিয়ান্নাহু, এই আমার দিক তাকান, যে কোন নারী আর পুরুষ যদি নেক আমল করে, ভালো কাজ করে, আল্লাহ পাক বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার জীবনে পরিচ্ছন্ন, পবিত্র, সুন্দর, সুখময় একটা জীবন ব্যবস্থা তাকে দান করব। নেক আমল করলে তার জীবন যাপন সুখী হয়, নেক আমল করলে আল্লাহ পাক তাকে সুখী জিন্দেগি দান করে, তার জীবন যাপন শান্তিময় হয়। এদিক তাকান, ভালো করে বোঝেন। নিয়মিত যেই লোকটা নামাজি, তার মনের মধ্যে আলাদা একটা ফুর্তি আর আনন্দ লাগে, কি লাগে না? যারা নিয়মিত নামাজি, 5 ওয়াক্তের নামাজ যদি আপনি যথা টাইমে সঠিকভাবে পড়তে পারেন, দেখবেন আপনার মনের মধ্যে আলাদা একটা আনন্দ আর তৃপ্তি অনুভব করেন। কথা বলেন ঠিক না? যদি কারণবশত নিয়মিত নামাজি মানুষ ফজরের নামাজ কারণবশত ছুটে যায়, কারণবশত ফজরের নামাজ ছুটে যায়, দেখবেন ওই দিন আপনার ঘর থেকে বের হইতে খারাপ লাগবে, অন্তরের মধ্যে সন্দেহ লাগবে, লাগবে কি লাগবে না? মনের মধ্যে দুর্বল লাগে, না জানি আজকে আমার কোন না কোন বিপদে পড়ে যাই, কোন না কোন বিপদে পড়ে যাই, আমার যে কাজে যাবো সফল হব না, কারণ আমি ফজরের নামাজ পড়ে বেরোই নাই। আর যারা জীবনেও কোনোদিন নামাজ পড়ে
পড়ে না, জীবনে কোনোদিন নামাজ পড়ে না, তারা আমার কাছে সাক্ষী দাও। কারণ বছর সুযোগ মতো, সুযোগ সুবিধা মতো যদি তুমি কোনোদিন ফজরের নামাজ পড়তে পারো বন্ধু, দেখবা যেদিন নামাজ পড়ো নাই সেই দিন যেমন তৃপ্ত মনের অবস্থা হয়, আজকে তোমার মনের অবস্থা অত্যন্ত পরিবর্তন হয়ে যাবে। মনের মধ্যে ভিন্ন একটা প্রশান্তি আর তৃপ্তি তুমি অনুভব করবা, ঠিক না? নেক আমল করলে যদি সুন্নতি পোশাক পরিহিত অবস্থায় জীবন যাপন করতে পারেন, দেখবেন আপনার মনের মধ্যে আনন্দ লাগে। যদি আপনি হালাল রুজি উপার্জন করে চলেন, কোন প্রকার হারাম আপনার হাতে স্পর্শ না করেন, তাহলে দেখবেন মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি। অভাবে থাকেন আর অনটনে থাকেন, তার মধ্যে ভিন্ন একটা প্রশান্তি। আল্লাহ বলেন ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পবিত্র পরিচ্ছন্ন শান্তি আর সুখময় জীবন যাপন ব্যবস্থা দিয়ে দেব। শর্ত হলো ওয়া হুয়া মুমিন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ভালো কাজ করবা, নারী আর পুরুষ যেই ভালো কাজ করবা তাকে সুখী জীবন দেব। শর্ত হলো ভালো কাজের সাথে তোমার ঈমান থাকতে হবে। একটু এদিক কথা না বলি, যে যে কায়দায় পারতেছেন সে কায়দায় দাঁড়ান আর বসেন। জাগার চাপাচাপ আর চাপানোর জায়গা নাই, মাঝখানে আঙ্গুল ধোয়ার জায়গা নাই, পিছনে লোক গাদি। তো এটা খুশির বিষয় যে আলহামদুলিল্লাহ পরিমাণ মতো লোক হয়েছে, পরিমাণের চেয়ে বেশি হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। সময় কম, কামাই বেশি। প্রত্যেক রাত্রে 2-3টে করে মাহফিল, দিন রাত জড়াইয়া। আমি যত সময় কম পাই তত আমার ভালো লাগে, কষ্ট আর সহ্য আছে না, শেষে দুর্বল, গাছে কাবু খাতি পারি না। সবসময় পেটে রুচি আসে না, মুখে রুচি আসে না, পেটে কোনো চাহিদা নেই। ওক্ত হলে খাইতে হবে, ওক্তের একটা দাবি আছে, তাই সাইডে নিয়ে বসে। এভাবে বেশি দিন বাঁচা যায় না। এরপরও নিজেদের এলাকার মাহফিল কথা আমাকে বলতেই হবে ইনশাআল্লাহ, যতটুকু আল্লাহ বলায়। আমি যা বলবো এটা একটা ক্লাস, এটা একটা মাদ্রাসার ক্লাসের মতো। এই ক্লাসে পরীক্ষা হয় না, পরীক্ষা না হওয়ার কারণে এই ক্লাসের উন্নতি নাই। গতবারও যারা খালি মাথায় আছে, এবারও তারা খালি মাথায় আসে। গতবারও যারা যে অবস্থা, এবারও সেই অবস্থা। যদি এর ভিতরে পরীক্ষা নেওয়া হতো তাহলে কিছু না কিছু উন্নতি দেখা যাইত। আর এ জায়গা লাগামহীন বয়ান করি, প্রচুর বয়ান। সামনে লাস্টে যেটা বলিস তারই 2-1টা মনে থাকে, ফাঁকে ফাঁকে 2-1টা মনে থাকে, বেশিরভাগ থাকে না। কারণ অনেক কথা হয়ে গেলে মনে রাখা সম্ভব না। একেবারে হিসাব করা যে কটা কথা বললে আমার আপাতত আমলে আনতে পারে সেরকম কিছু কথা বলার নিয়ত রাখছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আপনারা শ্রেষ্ঠ উম্মত, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। শর্ত হলো সৎ কাজের আদেশ দিবেন আর অসৎ কাজের নিষেধ করবেন। কিন্তু দোস্ত, সৎ কাজের আদেশ যতক্ষণ দেব ততক্ষণ পর্যন্ত রিঅ্যাকশন হয় না। নবী পাক 40 বছর পর্যন্ত, বয়সের 40 বছর পর্যন্ত নবুয়তি পান নাই, তবে সৎ কাজ করার বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছিলেন। সৎ কাজের আদেশ করেছেন, উম্মতের সাথে কোনো গ্যাঞ্জাম লাগে নাই। 40 বছর পরে যখন নবুয়তি পাইছে তখন সৎ কাজের আদেশের পাশাপাশি অসৎ কাজের নিষেধ করা লাগছে। কতক্ষণ? 1 নম্বর অসৎ কাজ, আল্লাহ ছাড়া কেউরে পূজা করা যাবে বলার সাথে সাথে আবুল চাচা আবু লাহাব বড় শত্রু। বলার সঙ্গে সঙ্গে গোষ্ঠীর আরেক মুরব্বী, তৎকালীন সৌদি আরবের গভর্নর মিস্টার আবু জাহেল, যেই আবু জাহেলের জবান দিয়ে একবার এক মিটিং এর ভিতরে ঘোষণা হলো, বাতিজা মোহাম্মদ, তোমার প্রশংসা করার ভাষা আমার জানা নাই। তুমি এত ভালো মানুষ যে তোমার প্রশংসা আমি যে ভাষা দিয়ে করব তাতেই তোমার কম হয়ে যাবে। মা আনতা মাদিহুহা ইয়া মাইয়ুসাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারে লা বালান্তা হাজিহা। তোমারে যদি সূর্যের সাথে তুলনা করি তাও তোমারে খাটো করা হবে, চন্দ্রের সাথে তুলনা করি তাও তোমারে খাটো করা হবে। তোমাকে কাহারোর সাথে তুলনা করার মতো ব্যক্তি তুমি নও, তোমার প্রশংসা করার মতো আমার ভাষা নাই। তবে সংক্ষেপে বলে দেই, আদম সন্তানের মধ্যে তোমার মতো আজও পর্যন্ত হয় নাই। আর আমার শিক্ষা দীক্ষা যোগ্যতা বলে বলতে পারি কিয়ামত পর্যন্ত তোমার মতো সন্তান আর হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বক্তব্য আবু জাহেলের ছিল, এই সময় নবী নবুয়তি প্রকাশ করেন নাই। এই সময় আবু জাহেলের বক্তব্য নবী সম্পর্কে এত পরিচ্ছন্ন, এত জেনুইন, এত সঠিক বক্তব্য। সেদিন নবী কলেমা পাইয়া, নবুয়তি পাইয়া কলেমার দাওয়াত দিয়েছে আবু জাহেলকে, সেই থেকে আবু জাহেলের বক্তব্য পাল্টে গেছে, তার সুর কণ্ঠ
পাল্টে গেছে, তার মনোভাব পরিবর্তন হইয়া সম্পূর্ণ নবীর সাথে জীবনের শেষ পর্যন্ত শত্রুতাই করতে করতে বদর প্রান্তে সে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, জাহান্নামী হয়েছে। কতক্ষণ ঠিক না দোস্তরে? এর নাম হলো বেঈমানি। সৎ কাজের আদেশ করলে খুশি থাকবেন, আর অসৎ করলে অসৎ কাজের কথা বললে বাধা দিলে সেই সময় অখুশি হবেন। এইটা হলো কাফের মুশরিকের কাজ। আর সৎ কাজের আদেশে সন্তুষ্ট থাকবো, মেনে নেওয়ার প্রস্তুত থাকবো। অসৎ কাজ আর অন্যায় যা করি এগুলো যদি গুনে গুনে কেউ ধরায় দেয়, তারপর আমি আরো বেশি খুশি হব। কতক্ষণ ঠিক ঠিক না? এর নাম হলো মুমিন। এই মুমিনের কয়েকটা সনদ। এক নম্বর হলো অসৎ কাজ, আমি সৎ কাজের আদেশ দিলে মানার জন্য প্রস্তুত থাকা। দুই নম্বরে আমার কোনো অন্যায় কেউ ধরাই দিলে তারপর সন্তুষ্ট থাকা। এই হলো মুমিন হওয়ার এক নম্বর সনদ। দুই নম্বর আর একটা সনদ আছে, আমাকে প্রশংসা করলে আমি খুশিতে ফাটিয়ে পড়ি না। বিশাল বড় আমাদের এখানে বয়ান করবেন আল্লামাতুদ দাহার, কুমকুমাতুন নাহার, কলা গাছের থোর, আওলার ব্রিজ, তাল গাছের গোড়া, বারজানের মুড়া, বীরে কামাল, আমিরে শরিয়াত, হযরতুল আল্লাম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন 20-22 লাইন কইয়া এরপরে আমার নাম কয়। বলতে বলতে ট্যাবে আমার চেয়ারে ধরে না। আর যদি আমার তাই কোন করে হুজুর, কিসের হুজুর, সেই সময় মুখ কান পুড়িয়ে যায়, বুঝবো যে এখন আমি ইমানের মাঝে আসতে পারি না। প্রশংসা করলে বেশ খুশি হয় না, প্রশংসা করলে পেটে পড়ে না, খুশি হয় না। আর বদনাম কইলে তখন অবস্থা হয় যে বদনাম কইলে, সমালোচনা করলেও বেজার হয় না। তখন বুঝবেন আপনি ইমানের মাঝখানে আসছেন, তখন আপনি ইমানের মাঝখানে আসছেন। কথা বলেন ও দোস্তরে। আল্লাহু আকবার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, এমনই মানুষ ছিলেন যার অনুসরণ করে সোনার মানুষ তৈরি হয়েছে। তন্মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব। কথা বলেন। উনি যখন প্রেসিডেন্ট, রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল। কত বড়? পৃথিবীর 2/3 এটা আমরা জানি যে 3/2 হযরত ওমরের রাষ্ট্রের আয়তন। পরিমাণ কত? ভৌগোলিক ভাবে 2,40,00,000 বর্গ মাইল একটা দেশ, এর একটা প্রেসিডেন্ট হযরত ওমর। সুবহানাল্লাহ। ও দোস্ত, এত বড় দেশের প্রেসিডেন্ট, উনি আবার এই এত বড় দেশের জাতীয় মসজিদ, মসজিদে নববীর ইমাম, ওয়াক্তীয় ইমাম, জুমার ইমাম। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে জুমার নামাজ পড়ায় হযরত ওমর ইবনে খাত্তাব জুমার খুতবা দিচ্ছেন। ওই দিন সমস্ত দেশের থেকে প্রাদেশিক গভর্নররা আসছে। প্রদেশের গভর্নররা সামনে দিয়ে বসা, প্রথম কয়েক কাতার বয়ান করতেছেন, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। হে গভর্নররা, জুলুম করবা না, জুলুমের ভিতরে পড়বা না, জুলুমের বিচারের আওতায় যাবা না, কখনো কোনো কাজে পক্ষপাতিত্ব করবা না, নিজের এলাকাকে প্রাধান্য দিবা না, নিজের আত্মীয় স্বজনকে চাকরি বেশি দিয়া অন্যদেরকে মাহরুম করবা না, নিজ এলাকার রাস্তাঘাট ভালো করে অন্য এলাকার বঞ্চিত করবা না। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। নিজে বেশি নিবা, অন্যরে কম দিবে, এটা করবা না। নিজে রাষ্ট্রীয় সম্পদ আর গরিব গুরাবার খবর নিবা না, এমন যেন না হয়। তাহলে কিন্তু প্রমাণ হলে আমার কাঠগড়ায় দাঁড়ায় জবাব দেওয়া লাগবে। আমি ওমরের খিলাফতকালে রাস্তার পাশে যদি একটা কুকুরে না খেয়ে মারা যায়, ও গভর্নররা সব জায়গা আমি যাইতে পারবো না। তোমরা প্রাদেশিক গভর্নর খবর নিয়ে আমাকে জানাবা, আমি কুকুরের খাদ্যের ব্যবস্থা করব। তোমাদের অর্ডার দেয়া থাকলো উত্তর খাদ্যের ব্যবস্থা তুমি করবা। যদি ওই জায়গা কুকুর না খেলে মারা যায়, কিয়ামতে কুকুরের অভিযোগ আমার পর হবে, আমি ধরা করব, তোমাদেরকে সাবধান। এমন করে সুন্দর বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে মাঝখানে একটা লোক দাঁড়াই গেছে। ও খলিফাতুল মুসলিমিন, আপনার মুখে এই বক্তব্য শোভা পায় না, আপনার মুখে এই বক্তব্য শোভা পায় না। এ ভাইদিক, যেই ওমরের নাম শুনলে শয়তানে বাইসাতি পালায়, এখনো পর্যন্ত ওমরের নামের ওজন আছে। আমি একটা তদবির করে যাই, কবিরাজি করে যাই, অনেকে খারাপ স্বপ্নে দেখেন, আছে না? ভয় স্বপ্নে দেখেন, আগুন স্বপ্নে দেখেন, জিন স্বপ্নে দেখেন, বাঘে দাবলায়, সাপে দাবলায়, ইল মারে, উ মারে, মরা স্বপ্নে দেখেন, ইত্যাদি আজে বাজে স্বপ্নে দেখেন। এই স্বপ্নের তাবিজ আর কিছু না, সহজে একটা তাবিজ আপনাকে শিখিয়ে দেই। আজে বাজে স্বপ্নগুলো দেখায় বেশিরভাগ শয়তানে, জিনে
দিয়ে আর শয়তানে বাজে স্বপ্ন দেখায়। এই স্বপ্নের হাত থেকে বাঁচতে জন্য সংক্ষিপ্ত তদবির আর দিতে পারলে সবচেয়ে ভালো হয়। আপনার বুকের উপরে রাত্রে শোয়ার সময় শেষবার, যার পরে আর কথাবার্তা বলবেন না, কালেমা দোয়া দুরূদ সব পড়ার পরে বুকের উপরে আঙ্গুলের মাথা দিয়া আইন মিম র উমর, আইন মিম র এইটা লিখে র আর দদ আরবিতে লিখলে র আর দদ রাদিয়াল্লাহু আনহু। কারণ খালি ওমর লিখলি তো দেশে তো কত ওমর আছে, বেনামাজি ওমর আছে, আসুসা আপাও দোয়া ওমর আছে, ওই সব ওমর না। যে ওমরের দ্বারা সেই ওমর উদ্দেশ্য, ওই ওমরের নামের সাথে রাদিয়াল্লাহ থাকতে হবে। কাজে আইন মিম র আর র আর দদ এই 5টা অক্ষর লিখে আপনি ঘুমাবেন। আরো যদি পারেন চক্ষু বন্ধ করে আঙ্গুল দিয়ে চোখের পুতুলের উপরে আপনি এই অক্ষর 5টা লিখবেন। প্রথম আইন মিম র, এরপরে র আর দদ 5 চোখের উপরে লিখবেন। ইনশাআল্লাহ শয়তান আপনার আঙ্গুলের লেখার অঙ্কন দেখে শয়তান পালাবে, আপনাকে আজে বাজে স্বপ্নে দেখাবে না। এত বড় জলিলুল কদর নাম হযরত ওমরের। সেই ওমরের সামনে দাঁড়িয়ে, ওদিকে গভর্নররা সামনে বসা, জামে মসজিদে নববী ভরা সাহাবায়ে কেরাম, তার ভিতরে একজন দাঁড়িয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আপনার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় না। সঙ্গে সঙ্গে হযরত ওমরের মিজাজি মানুষের মিজাজ টেম্পারে উঠতে বেশিক্ষণ লাগে না, একটা কথাই হিট হয়ে গেছে। ধমক দিয়ে বলে, হ্যাঁ মানান্ত তুই কে, তোর বাপের নাম কি, তোর 14 গোষ্ঠীর পরিচয় বল। আমি ওমর যদি ইনসাফের বক্তব্য দিতে না পারি, তাহলে এই জগতে ইনসাফের বক্তব্য কে দিতে পারবে? বলার সঙ্গে সঙ্গে ধমক দিয়ে লোকটারে বসায় দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বড় জিরাকার চালাক মানুষ ছিলেন। আল্লাহর নবীর 19 জন বডিগার্ড সাহাবা ছিল, 19 জন বডিগার্ড সাহাবা। আর বডিগার্ডরা স্বাভাবিকভাবে একটু বাসাই কিন্তু হুঁশিয়ার আর চালাক হয়, জ্ঞানী হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার মধ্যে ছিলেন অন্যতম। আব্দুল্লাহ ইবনে ওমর পাশে দাঁড়িয়ে বলতেছেন, আব্বা জান ধমক দিয়ে বসাই দেওয়া ঠিক হবে না, আপনার এইটা ঠিক হবে না, নিশ্চয়ই ওই লোকটার কাছে আপনার বিপক্ষে কোনো না কোনো অভিযোগ আছে। ও আব্বা, ওই লোকটার অভিযোগ না শুনে তারে ধমক দিয়ে বসাই দেবেন। হযরত আব্দুল্লাহ টের পাইছে কোন কারণে ওই লোকটা আমার আব্বার পর অভিযোগ করছে, আব্বাকে এই প্রতিবাদ করলেন। আব্দুল্লাহ টের পাইয়া বলতেছে, আব্বা জান তারে প্রতিবাদ করে ধমক দিয়ে বসাই দেওয়া ঠিক হবে না, ওর কাছ থেকে অভিযোগ শুনতে হবে। আব্বা চেয়ারম্যান তো সেই লোকটা হবে যেই লোকটার কাছে সকল মানুষ তার জীবনের প্রয়োজনটা বলতে পারে, অভিযোগ থাকলে তার দিক বলতে পারে, দোষারোপ করলে করতে পারে। প্রেসিডেন্ট সেই লোক হইতে পারে যার ভিতরে এই ধৈর্যের গুণ আছে, সকলের কথা শোনার ক্ষমতা আছে। আল্লাহ আপনাকে এত বড় দেশের প্রেসিডেন্ট বানাইছেন, ধমক দিয়ে বসাই দিলেন। আমি জানি আল্লাহর নবী বলেছেন 10টা মানুষ আখিরাতে সর্বপ্রথম বিনা হিসাবে জান্নাতে যাবে, তার ভিতরে রোল নাম্বার 2 আপনার। কন্যা সুবহানাল্লাহ। আপনাকে জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না, তবে আপনার 9 জন সাথী নবী পাকের সাথে জান্নাতে চলে যাবে। আর এই লোকটার অভিযোগের প্রশ্ন যদি আপনি জবাব দিতেও পারেন, ওই লোকটা আপনাকে হাসরের মাঠে আটকায় দেবে। প্রেসিডেন্ট ওমর, আমার অভিযোগের জবাব তুমি দুনিয়া থেকে দিয়ে আসো নাই, আমার জবাব দিয়ে তারপরে যাবেন। এই মুহূর্তে যদি ওই লোকটা আটকাইয়া দেয়, 9 জন সাথী নবীর সাথে জান্নাতে যাবে, আপনিও জবাব দিয়ে পরে চলে যেতে পারবেন, তবে কিছুক্ষণ দেরি হয়ে যাবে। ও আপনার তার জবাবটা দুনিয়া থেকে সমাধান করে যান। হযরত আব্দুল্লাহ বললে হযরত ওমর নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে। হযরত ওমর বলতেছে, বাবা ন্যায্য কথা বলেছে, তো বাবার সেন্টিমেন্ট খারাপ হয়ে গেছে, ওই লোকটার অভিযোগ তুমি একটু শোনো। লোকটা এবার অভিযোগ জানাইতেছে, ও খলিফাতুল মুসলিমিনের ছেলে আব্দুল্লাহ, গত শনিবারে তোমার আব্বা রাষ্ট্রীয় কাপড়, সরকারি কাপড়, রিলিফের কাপড় বিতরণ করেছে। অন্য দেশ থেকে আসা কাপড়, পিস কাপড় যেভাবে আসছে তার একটা কাপড় সকলকে দিয়ে দিয়েছে, জামা বানানোর কাপড়। তবে কাপড়ের সাইজটা এত ছোট ছিল যে আমাদের মধ্যে সবচেয়ে পেটে লোকটার গায়ে এক পিস কাপড়ে জামা হয় না। যার কারণে দেখো গোটা মসজিদের মধ্যে সেই কাপড়ের জামাওয়ালা একজন মানুষও নাই। কিন্তু তোমার আব্বা আমাদের মধ্যে সবচাইতে লম্বা, তোমার আব্বা সবচাইতে লম্বা, তোমার আব্বার গায়ে সেই শনিবারে কাপড়ের জামা, নিশ্চয়ই তোমার আব্বা 2 পিস কাপড় নেছে, আমাদেরকে 1 পিস দিয়া, নইলে তোমার আব্বার গায়ে জামা হয় নাই। নিজে 2 পিস কাপড় নিয়ে জামা বানাইয়া আমাদেরকে 1 পিস কাপড় দিয়ে আবার ইনসাফের বক্তব্য দেয় গভর্নরদেরকে। বলো আব্দুল্লাহ
তোমার আব্বার বক্তব্য সঠিক না বেঠিক? হযরত আব্দুল্লাহ বলেন, আব্বা জান আল্লাহর কসম আমি সাক্ষী আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন। আমি সাক্ষী 2 পিস কাপড় দিয়ে আপনি জামা বানাইছেন। লোকটার অভিযোগ সঠিক, তবে 2 পিস কাপড়ই বৈধতা আমি ছাড়া আর আপনি ছাড়া কেউ জানে না। ওই লোকটার অভিযোগের জবাব আপনি কিয়ামতে দিয়ে আড়াই যেতে পারবেন, তবে জবাব দিতে যে সময়টা কেটে যাবে বাকি সাথীরা জান্নাতে চলে যাবে, আপনি 1 মিনিটের জন্য হলো পিছে পড়ে যাবেন। আব্বা কেন ধমক দিলেন তার এবার জবাব দেন। হযরত ওমর বলে, বাবা জবাব দে, তুমি দিয়ে দাও, তুমি তো জানো। এবার হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহু আকবার, ও ভাই তোমার অভিযোগ সঠিক, আমার আব্বা 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছে, তবে আল্লাহর কসম এই মসজিদে দেখেছে, এই মসজিদের খতিব ছিলেন সিদ্দিক আকবর আবু বকর, যেই মসজিদের ইমাম ছিলেন খতিব ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই মসজিদের খলিফা, সেই মসজিদের ইমাম বর্তমানে খলিফাতুল মুসলিমিন ওমর। আমি মসজিদে দাঁড়ায় আল্লাহর কসম কে বলি, আমার আব্বা বাইতুল মাল থেকে 2 পিস কাপড় নেয় নাই। শনিবারে যে কাপড় বিতরণ হয়েছে সবাই 1 পিস পেয়েছো, আমার আব্বা তো এই দেশের জনগণ, আমার আব্বা 1 পিস কাপড় পাইছে আর আমিও 1 পিস কাপড় পেয়েছি। আমার আব্বা গত শুক্রবারে এই মসজিদে জুমার নামাজ পড়াইছিল, বলো তো আব্বার জামাটার অবস্থা কেমন ছিল? ভাই তোমার আব্বার গায়ে জামায় 10টা তালি ছিল, আমি তাই নিয়ত করেছিলাম যে এই শুক্রবারের আগে একটা জামা বানাই দেব, ব্যস্ততার কারণে পারি নাই। আজকে তোমার আব্বার গায়ে নতুন কাপড়ের জামা দেখা আমার মাথা খারাপ হয়ে গেছে, আর কোনোদিন দেব না নিয়ত করেছি। এবার হযরত আব্দুল্লাহ বলেন, আমার আব্বার সিরা জামা দেখে যদি তোমার খারাপ লাগে তাহলে আমার কেমন লাগতে পারে? এই জন্য ওই কাপড় আমিও ব্যবহার না কইরা আমার 1 পিস আর আমার আব্বার 1 পিস, এই 2 পিস কাপড় মিলাইয়া আমার আব্বার জামা বানাই দিছি। আল্লাহর কসম আমার আব্বা 2 পিস কাপড় নেয় নাই। বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর বুকার মতো কাঁদতেছে। লম্বা একটা মানুষ ছিল, যে মানুষ যত শক্ত ওই মানুষ নরম হইলে কিন্তু ওই রকমই নরম হইয়া যায়। বিলের ভিতরে আটাইলে মাটি 3-4 মাস বৃষ্টি না হলে এমন শক্ত হয়, খালি পায়ে হাঁটা যায় না, লাগলি পা কাটে যায়। আবার বৃষ্টি নামলি দেখবেন ওই মাটি আগে একেবারে নরম হইয়া গলিয়ে যায়, ঠিক না? বালির মাটি বালি বাতাসে ধুলো ওড়ে, বৃষ্টি নামলি জমিয়ে শক্ত হইয়া যায়। যেই মানুষগুলোর উপরে উপরে দেখবেন নরম নরম বেজু বেজু ভাব, ওগুলো মারির পেলে আর চুপি চুপি ভাব, পাগড়ি পাগড়ি ভাব, যুব যুব ভাব, আকামের গুরু। আর যেই মানুষটা শক্ত ওই মানুষটা নরম হইলে আল্লাহর রহমতে বিলেট আটাইলে মাটি গলে যার মতো নরম হইয়া যায়, ঠিক না? হযরত ওমর বুকার মতো বুবাই বুবাই কাঁদতেছে। যখন জব দিতেছে আব্দুল্লাহ, ওই লোকটা দৌড়ে এসে খলিফাতুল মুসলিমিনের পা জড়াই ধরছে। খলিফাতুল মুসলিমিন, হাজারো মানুষের মধ্যে আমি অভিযোগ করে অন্যায় করেছি, আমারে আপনি মাফ করে দিন। ও দোস্ত, হযরত ওমর লোকটারে বুকের সাথে জড়াই ধইরা 3 জায়গা 3টে চুমা, আগে কপালে, তারপরে ডান গালে, তারপরে বাম গালে 3টে চুমা খায় বুকের সাথে জড়িয়ে ধরে বলে, তুই আমার 1 নম্বর বন্ধু, तुम आज ही ले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम, खुदा पास मुझको रज़ालत न हो, बरोज़े क़यामत खजालत न हो। যদি কাহার কোনো প্রতিশোধ নেওয়া থাকে আজই আমার থেকে নিয়ে নেবেন, এইটা কিয়ামত পর্যন্ত রেখে দিয়েন না। মারার দরকার হলে মারেন, শক্ত বলার দরকার হলে শক্ত বলেন, পাওনা থাকলে টাকা পয়সা আদায় করে নেন। কিয়ামতের ময়দানে মনে রাখবেন বাবা, আল্লাহ পাক একটা মানুষ করবে, একটা কি বলা হয় সিঁড়ি করবে, একটা ব্রিজ করবে, একটা পুল করবে, নাম হলো সিরাতুল কিসাস, প্রতিশোধ গ্রহণ করার পুল হবে। ওই জায়গা দাঁড়াইয়া সকলের যার যার কাছে যে পাওনা ছিল সমস্ত পাওনা আদায় করে নেবে। এমনকি প্রত্যেক 1 পয়সা 2 পয়সার বিনিময়ে যার কাছে দুনিয়া পৃথিবী আছেন, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 7 রাকাত নামাজ দেওয়া লাগবে। কতজন যে কতভাবে ফাঁকি দিয়া দোকানতে ভিটে ছাড়া করে দিয়েছে, ব্যবসার একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে। বাকি খানে ওনারা ওই লোকটা প্রতিশোধ নিতে পারে নাই। কিয়ামতের সিরাতের পর দাঁড়াইয়া 2 রাকাতে 7 রাকাত নামাজ। লাস্ট ফিনিশিং জায়গা বন্ধু, একেবারে পারিবারিক ভাবে অ্যাটাক হইয়া যাবেন, পারিবারিক ভাবে।